পাপা কাপড় খাচ্ছে। সো খেতে থাকুক, আমরা একটু খাওয়া দাওয়া করি। এখানে কিছু সময় কাটাবো, আর ফ্লাইটের সময় হলে ফ্লাইটে উঠে যাবো। মা একটু টাইম স্পেন্ড করছে আর টিকিট সুন্দর হচ্ছে। কিছু দেখা যায় না, আকাশে অনেক মেঘ আছে। পাপা পাপা So let's get into the hotel. না, not fresh. তো আপনি যদি এখানে সুইচের মধ্যে লেখা আছে প্লিজ ক্লিন আপ এসি। আলিজা মা করেছে এবং অর্ডার করেছে দুটো বাটার নান। মা আর এদিকে সেই দিনের ব্রেকফাস্টও মোটামুটি। সো লেটস এনজয় দ্য ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্ট করে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ব্লগ উপহার করবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেইন। সো অনেকদিন পর আসলে আবার ব্লগে আসা, অ্যান্ড আসলে বেশ কিছুদিন হয়ে গিয়েছে কোথাও যাওয়া হয় না, তারও কিছু কারণ ছিল। তো এনিওয়েজ আজকের এই ভ্রমণে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার। আর আজকের কক্সবাজারের ট্রিপে আমরা দুজন না, আমরা তিনজন। আর এই হচ্ছে যে আমাদের নতুন অতিথি। সো আমরা নতুন অতিথিকে নিয়ে আমরা এই প্রথম আমরা ভ্রমণ করতে যাচ্ছি বাংলাদেশের বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সেদিন মা সে হ্যালো হ্যালো সে হ্যালো। আর এদিকে উনি সুন্দর করে পাপা কাপড় খাচ্ছে। সো খেতে থাকুক, আমরা একটু খাওয়া দাওয়া করি। একটু টাইম স্পেন্ড করছে। আর মিনভাইল আমরা ইউসিবির লাউঞ্জে বেশি কিছু না, আমরা যদিও বাসা থেকে খেয়ে এসেছি। তো এখানে সুইস রোল আছে, ওয়াটারমেলন, অ্যাপল অ্যান্ড চিকেন সাসলিক। সো এখানে কিছু সময় কাটাবো, আর ফ্লাইটের সময় হলে ফ্লাইটে উঠে যাবো। কি স্ন্যাপস! ও আবার এদিক থেকে স্ন্যাপ নিয়েছে। আমাদের তিনজনের তিনটা সানগ্লাস আর হচ্ছে গিয়ে আমাদের এয়ার টিকেট সুন্দর হচ্ছে। ও অনেক খুশি, জীবনের প্রথমবার ইয়ারে উঠবে, প্রথম ট্রাভেল কক্সবাজার। অনেক খুশি আপনি মা, অনেক খুশি, আপনি অনেক খুশি। কিছু দেখা যায় না, আকাশে অনেক মেঘ আছে। পাপা পাপা তো আমরা অলরেডি চলে এসেছি কক্সবাজার বিমানবন্দরে। আর আমাদের শাটল সার্ভিস অলরেডি চলে এসেছে। তো আমরা এখন শাটলে উঠবো আর কি। আমরা আজকে রাতটা থাকবো হচ্ছে উইন্ডি টেরেসে। সো দিস ইজ আওয়ার হোটেল উইন্ডি টেরেস। অ্যান্ড আমরা মাত্র উইন্ডি টেরেসে এসে পৌঁছেছি। উইন্ডি টেরেসটা আওয়ার হোটেল। অ্যান্ড এই হোটেলটা জাস্ট আপনার এই যে পয়েন্টটা দেখছেন, এটা হচ্ছে কলাতলি পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি একটা পয়েন্ট। এই পয়েন্ট থেকে জাস্ট 10 সেকেন্ডসের একটা ডিস্টেন্স। সো লেটস গেট ইনটু দ্য হোটেল। সো এটা হচ্ছে ওদের রিসিপশন এন্ট্রি। সেদিন কি ঘুমাই গেছে? উনি অলরেডি অনেক টায়ার্ড, ঘুম। তুমি কি টায়ার্ড? সো এটা হচ্ছে উইন্ডি টেরেসের রিসিপশন লবি। আমরা এখন আমাদের চেক ইন কমপ্লিট করবো, অলরেডি চেক ইন হচ্ছে।
উই আর ডান উইথ আওয়ার চেকিং প্রসেস। সো আমাদের রুম নাম্বারটা অ্যাসাইন করছে, এরপর আমরা আমাদের রুমে উঠবো। রুমে গিয়ে আমরা আমাদের রুমটা একটু দেখবো, ভিজিট করবো। ম্যাঙ্গো জুস, ফ্রেশ ফ্রেশ না, নট ফ্রেশ, ফ্লেভারড। সো এটা হচ্ছে উইন্টার্সের রুম লবি। রুম লবি ঠিক এদিকে হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 6006। আসবো। সো এটা হচ্ছে আমাদের রুম, আর এই রুমের ঢুকতে হচ্ছে কি ওয়াশরুম। আসো ওয়াশরুমটা দেখেন। সো ওয়াশরুমে যদি ঢুকি, ওয়াশরুমে ঢুকতে এখানে হচ্ছে গিয়ে এই জায়গাটার মধ্যে হচ্ছে ওদের ওয়াশরুম সেকশন। আর এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, এখানে মিরর আছে, এটা হচ্ছে ক্লোজ মিরর, আর এখানে একটা লম্বা মিরর আছে। আর বেসিন সেকশন খুবই সুন্দর, এখানে হচ্ছে গিয়ে টাওয়াল গুলো আছে। আর একটু এদিকে আসো, এখানে হচ্ছে গিয়ে আপনার সোপ আছে, লোশন আছে, শাওয়ার জেল আছে, শ্যাম্পু আছে, আর ডেন্টাল কিট আছে। আর এইটা হচ্ছে গিয়ে ওদের শাওয়ার সেকশন। সো এখানে আপনারা শাওয়ার সেকশনটাও সুন্দর আছে। আর এই ওয়াশরুমে হচ্ছে গিয়ে অটোমেটেড গিজার, আপনার ইনস্ট্যান্ট পানি গরম হবে। আর এই দিক দিয়ে যদি আসি তাহলে এখানে একটা আলমারি দেখতে পাবেন, ঠিক আছে। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। লকার সিস্টেমটা নাই এখানে। এখানে হচ্ছে আপনাদের চা কফি খাওয়ার জন্য টি এন্ড কফি আছে, এখানে টি, কফি, সুগার এন্ড কেটলি আছে, দুইটা ওয়াটার বোতল আছে, এখানে একটা টেলিভিশন আছে। আর এখানে নিচে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটা ডেস্ক আছে, একটা চেয়ার আছে, আর এখানে একটা ল্যাম্প আছে। আর এই জায়গাটা সুন্দর ডেকোরেশন করা, এই জায়গাটার মধ্যে একটা সুন্দর পর্দা আছে। এখানে একটা সোফা সেট আছে, এখানে একটা টেবিল আছে, টি টেবিল। আর এইটা হচ্ছে ওদের বেড, অ্যান্ড বেড ইজ অলসো নাইস, মানে কিং সাইজ বেড এবং খুবই কমফোর্টেবল। আমরা যদি দেখি যে এটা খুবই কমফোর্টেবল। আর বেডের দুই পাশে দুটা সাইড টেবিল আছে, আর দুই পাশে দুটা স্পট লাইট আছে। আর এটা হচ্ছে সেই দিনের স্ট্রলার। সো দিস ইজ আওয়ার ওভারঅল রুম। পাপা, তুমি লিঙ্কড হয়ে গেছো? তুমি লিঙ্কড হয়ে গেছো? এই দুষ্টু, তোমার ঘুম শেষ? তোমার ঘুম শেষ? তুমি লিঙ্কড হয়ে গেছো? কোথায় এসেছো তুমি? কক্সবাজার এসেছো? পাপা, তুমি কক্সবাজার এসেছো? এখন তুমি একটা ঘুম দিবা? বলে আমি এখন ঘুমাবো, টাটা। আর এখানে ওদের একটা দিক খুব ভালো, আপনি যদি এখানে সুইচের মধ্যে লেখা আছে প্লিজ ক্লিন আপ, এই সুইচ অন করলে হচ্ছে আপনার এখানে ক্লিন করতে আসবে। ডু নট ডিস্টার্ব, এই সুইচটা অন করে রাখলে ওরা হচ্ছে গিয়ে আপনার রুমে কখনো ডিস্টার্ব করতে আসবে না। সো দিস ইজ গুড। আর প্রতিটা ফাংশনের জন্য হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে সুইচ দেওয়া আছে। সো আপনি এখানে প্রতিটা লাইটের জন্য হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে সুইচ অপশন আছে। সো ইউ ক্যান ইউজ ইউর ওন অপশন। এই গুটু 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 পাপা, পাপা তো আমরা একটু ঘুরতে ঘুরতে চলে আসছি হচ্ছে কয়লাতে। কয়লাতে আমরা একটু সন্ধ্যার নাস্তা করব। আর আমরা এখন একা না, বেবিকে কোম্পানি দিতে এখানে আরেকটা বেবি চলে আসছে। আলিজা, মা সে হাই। কাকে টাকা দিচ্ছ? কাকে টাকা দিচ্ছ? এখানে আছে হচ্ছে লিমন। লিমন গতকালকে রাতেই ওরা চলে আসছে কক্সবাজারে, আর আমরা আজকে রাতে আমাদের আসা হয়েছে। সো বেসিক্যালি ওরা গতকালকে রাত থেকে এখানে এনজয় করতেছে। তো হঠাৎ করে কথা হলো ওদের সাথে, ওরা কয়লাতে আসবে, কয়লাতে ওরা একটু খাওয়া দাওয়া করবে। সো আমরাও আর দেরি করিনি, আমরাও চলে আসছি কয়লাতে। এখন আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো। আর এটা হচ্ছে বেসিক্যালি কয়লার মেনু। এখানে সব ধরনের খাবারই আছে, অ্যাপেটাইজার থেকে শুরু করে হচ্ছে গিয়ে মেইন ডিশ, মেইন ফুড, সব ধরনের খাবারই আছে। সো আপনারা যারা হচ্ছে ফিশ, চিকেন, বিফ এই ধরনের খাবার খেতেছেন তাদের জন্য কয়লা খুব ভালো একটা অপশন আর কি। সো আমরা অর্ডার করেছি হচ্ছে গিয়ে এই যে এটা তান্দুরি চিকেন। আমরা দুজন খাবো। সো আমরা একটা হাফ তান্দুরি চিকেন অর্ডার করেছি এবং অর্ডার করেছি হচ্ছে 2টা বাটার নান।
আর লিমনরা অলরেডি অর্ডার করে দিয়েছে, সো এটা হচ্ছে ওদের চিকেন তান্দুরি, আর এটা হচ্ছে পমফ্রেট, আর এটা হচ্ছে বিফ বটি। আর বিফ বটিতে খাওয়ার জন্য হচ্ছে কি এখানে বিভিন্ন ধরনের সালাদ আছে আর কি। তো ওদের মোটামুটি একটু কান্নাকাটি হয়ে গেছে। সো এই বেবিটা অনেক ফ্রেন্ডলি, আর আমার বেবিটা হয়েছে কি ঘুম থেকে উঠে ও চিনতেছে না কোনো কিছু, কোথায় আসলো, কি হইলো, কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, তো আবার ও আবার অনেক ফ্রেন্ডলি, ওরা দুজনে এখন অনেক কথাবার্তা বলতেছে। এই লিমন আপনি দিয়েন না, লিমন আমরা নিচ্ছি। পাপা পাপা এই যে দেখো এটা কি পাপা, এই যে পাপা পাপা পাপা। আচ্ছা ও খেলতেছে, ও খেলবে। সুন্দর জুতা পরছে, ওই জুতাগুলো এখন দেখতেছে। তো আমাদের পিছনে লাইভ মিউজিক হচ্ছে, আর আমি আর সেজিন লাইভ মিউজিক এনজয় করছি, সাথে তান্দুরি চিকেন খাচ্ছি। ইয়ে পাপা পাপা সে ইয়ে ও একটু ঘুম পেয়ে গেছে, সারাদিন আজকে ওর ঘুম নাই, সো এখন ও একটু টায়ার্ড। কোনো সমস্যা নাই পাপা, আমরা ঘুমায় যাবো, খিদাও পেয়েছে তোমার না? তো বেসিক্যালি কালকে রাতে আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমরা রাতের বেলা খুব বেশি নিসর্গর দিকে গিয়েছিলাম, ওটাতে একটু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করতে পারিনি আসলে, ওখানে ফুড অর্ডার করেছিলাম, এরপর আমাদের রুমে এসে পার্সেল দিয়ে এসে খেতে হয়েছে। তো সবাই একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, একটু টায়ার্ড ছিলাম, সবকিছু মিলে আমাদের রাতে আমরা খুব আর্লি ঘুমিয়ে গেছি। তো এখন আমরা সকালবেলা চলে আসছি হচ্ছে গিয়ে উইন্ডির ব্রেকফাস্টে। ওদের একটা পারফেক্ট ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, সো ব্রেকফাস্টটা আমরা এখন এনজয় করবো। সো লেটস এনজয় দ্য ব্রেকফাস্ট। কি করছেন আপনি? আপনি ব্রেকফাস্ট করছেন? আপনি ব্রেকফাস্ট করছেন মা? পাপা পাপা আপনি কি ব্রেকফাস্ট করছেন? সো এটা হচ্ছে উইন্টার এসে ব্রেকফাস্ট লাউঞ্জ। ব্রেকফাস্টের আইটেমগুলো ঠিক এই জায়গাটার মধ্যে আছে আর কি। সো এখানে অনেকগুলো আইটেমই আছে, সালাদ থেকে শুরু করে মেইন ডিশ, ফুড, চিকেন, ফ্রাইড রাইস, চাউমিন, আর ঠিক ওদিকটায় আছে হচ্ছে গিয়ে ফ্রুটস, বাটার, জেলি, এগুলো। তো এখন আমরা আমাদের সকালে নাস্তাটা সেরে নিব। তো বেসিক্যালি আমরা একটু লেট করে ফেলেছিলাম ব্রেকফাস্টের জন্য, তো ওদের আইটেম অল্প অল্প করে রিফিল করছিল আর কি, বাট আইটেম ব্রেকফাস্টের জন্য মোটামুটি পর্যাপ্ত আছে। তো শুরুতেই আমরা হচ্ছে গিয়ে পাপায়া জুস দিয়ে শুরু করেছি, অলরেডি 1 গ্লাস খেয়ে ফেলেছি, 1 গ্লাস দিয়ে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে গিয়ে কর্নফ্লেক্স, আর এখানে আছে হচ্ছে আমি নিয়েছি শুধু একটু হালকা খিচুড়ি। তো আমি ভেবেছিলাম যে আজকে শুধু খিচুড়িই খাবো, তো এখানে খিচুড়ি আছে, চিকেন আছে, ভেজিটেবল আছে, এগ আছে, আর সালাদ আছে, আর এখানে রেজমা ডালটা আছে। আপনারা যারা এটা পছন্দ করেন তারা এটা খেতে পারেন আর কি। সো এখন ব্রেকফাস্টটা এনজয় করবো আর কি। আর এদিকে সেদিনের ব্রেকফাস্টও মোটামুটি অলমোস্ট ডান। ও ব্রেকফাস্ট করে ও এখন মোটামুটি খুশি। পাপা 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 তুমি কি ব্রেকফাস্ট করে খুশি? মা তুমি ব্রেকফাস্ট করে খুশি? খুশি পাপা? তুমি কি আরেকটু খাবে আমাদের সাথে? কি আনছো? হ্যাঁ হ্যাঁ, এটা কি আনছো? হ্যাঁ, ও আমরা বাঙালি তো, প্রফেশনাল বাঙালি, সকালবেলা এত কিছু খেয়ে এত অভ্যাস নেই, হঠাৎ করে এত কিছু খেয়ে মাথা উড়াচ্ছে। তবে আমি এগিয়ে আছি, হ্যাঁ নি। তো আমরা ব্রেকফাস্ট করে এসে সবাই টায়ার্ড, সেই দিন এখানে ঘুমায় গেছে ব্রেকফাস্ট করে এসেই। আর এখান এদিক দিয়ে ওর খিচুড়ি রান্না হচ্ছে, সবজি টবজি কাটা হচ্ছে,
সবজি টবজি কাটা হলো, এখন খিচুড়ি টিচুড়ি রান্না করে আমরা রাইস কুকার নিয়ে আসছি। সো আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা এই রাইস কুকার, ছোট্ট রাইস কুকারটা নিয়ে আসতে পারেন, ওখানে বাচ্চা খিচুড়ি আপনারা রান্না করে নিতে পারেন। তো এই ওর ফুডগুলো অ্যারেঞ্জ করে তারপর আমরা এই রুমটা চেক আউট করবো। তো অনেক তো এই রুমটা দেখলাম আমরা। আমাদের এই রুমের সাথে ছিল হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট অ্যান্ড এয়ারপোর্ট শাটল সার্ভিস ছিল অ্যান্ড কমপ্লিমেন্টারি সুইমিং পুল ছিল। তো বেসিক্যালি এক রাতের জন্য আমাদের এই রুমটার ভাড়া ছিল, আমরা ফার্স্ট ট্রিপ থেকে এই রুমটার রিজার্ভেশন নিয়েছি। সো ওদের রেগুলার ভাড়া হচ্ছে ৬,০০০ টাকা, আর আমরা ফার্স্ট ট্রিপ থেকে কেটেছি। আমাদের এই রুমটা এক রাতের জন্য আমাদের ভাড়া পড়েছে ৫,২০১ টাকা। সো আপনারা যারা হচ্ছে গিয়ে ডিরেক্ট হোটেল থেকে রুম রিজার্ভ না করে আপনারা যারা ওটিএ অনলাইন ট্রাভেল এজেন্ট থেকে রুম রিজার্ভ করতে চান, তারা আশা করি যে শেয়ার ট্রিপ, গোজেন কিংবা ফার্স্ট ট্রিপ এই ধরনের ওটিএ থেকে আপনারা রুমগুলো একটু কম ফেয়ারে পাবেন। সো আমার মনে হয় এক রাতের জন্য ৫,২০০ কিংবা ৫,৫০০ টাকা দিয়ে দিস ইজ এ ভেরি নাইস রুম উইথ আ মডার্ন অ্যামিনিটিস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারস অ্যান্ড ফ্যাসিলিটিস ওয়ার অলসো গুড। সো ফার আমরা এই রুমে থেকে হ্যাপি, কিংবা উইন্ডি টেরেসে এক রাত থেকে হ্যাপি। সো আপনাদের যাদের এরকম বাজেট আছে ৫ থেকে ৫,৫০০ টাকা, আমি বলবো যে আপনারা এই উইন্ডি টেরেসে রিকমেন্ড করবো, উইন্ডি টেরেসে আপনারা আসতে পারেন। তো এটা হচ্ছে উইন্ডি লঞ্জের পুল এরিয়া, আর এই পুল এরিয়ার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে জাস্ট লুক এট দ্য ভিউ। এই জাস্ট এখান থেকে আপনারা ডাইরেক্ট সুইমিং পুল, সি বিচ, কক্সবাজার সি বিচ দেখতে পারবেন, হুইচ ইজ ইনফিনিটি পুল। সো নাইস। যদিও আমরা গতকালকে রাতের বেলা আমরা এসেছি, আর আমরা রাতের বেলা এসে আর পুলে নামা হয় না আমাদের, আর আজকে আমরা এই হোটেলটা চেক আউট করতে যাচ্ছি। সো এই সুন্দর পুলটাতে আর নামা হবে না আমাদের, আর মনে হচ্ছে মিস করেছি বিকজ এখান থেকে সুন্দর একটা বিচ ভিউ দেখা যায় আর কি। আর আমরা সবাই হচ্ছে রেডি আজকে চেক আউটের জন্য। পাপা, তোমার কি ভালো লেগেছে? তোমার ভালো লেগেছে? তুমি আজকে চলে যাবা মা? হ্যাঁ। আর ঠিক এই জায়গাটা হচ্ছে ওদের পুল সাইড এরিয়া, এখানে রাতের বেলা সুন্দর করে সজ্জিত করা হয়। সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো এখন একটু উল্টাপাল্টা আছে, বাট রাতের বেলা এই সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো সুন্দর করে রাখা হয় আর কি। সো ইয়েস, আমরা আজকে এই হোটেলটা চেক আউট করতে যাচ্ছি। আর হ্যাঁ, খুব আফসোস লাগছে যে এত সুন্দর একটা সুইমিং পুল আমরা এক্সেস করতে পারলাম না। আই মিন আমাদের সময় হয় নাই। ঠিক আমার পেছনেই সুইমিং পুল থেকে বিচ দেখা যাচ্ছিল। সো আমরা আজকে এই হোটেলটা চেক আউট করতে যাচ্ছি, এবং আজকে আমরা আরেকটা হোটেলে চেক ইন করবো। আর আমরা আজকে কোথায় চেক ইন করতে যাচ্ছি সেটা দেখার জন্য আমাদের নেক্সট ব্লগটা একটু দেখতে হবে। অ্যান্ড আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ব্লগ উপহার করবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।